মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে গেছে। মানুষের স্বরূপটা কি? দেবতা। মানুষই কিন্তু দেবতা। অ্যান্ড সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। সে যে বাবার অনন্ত ঐশ্বর্যের অধিকারী। কার সে? বাবাটা কে? ঈশ্বর তো। আর ঈশ্বরের ঐশ্বর্য কি? সব কিছু তো। ওর আবার কি পাওনা আছে? কিছুই তো নেই। সেটা সে ভুলে যায়। কেন? না, মায়া ত্রিগুণময়ী। ওই তিনটে গুণ দিয়ে তাকে এরকম করতে থাকে। এবারে উনি একটা গল্প বলছেন যে তিন গুণই ডাকাত। সত্য, রজ, তম তিনটেই কিন্তু বন্ধনই করে। সত্য কি করে বন্ধন করে? মনে মনে খুব একটা আনন্দ হয়, না আমি কাউকে হিংসা করি না, আমি সবাইকে দান করি। এ আবার আর একটা সমস্যা। তখন আই এম হোলিয়ার দ্যান দ্য দাও অ্যাটিটিউড আসে। এটা খুব ডেঞ্জারাস। আমি তোমার থেকে, আমাকে ছুঁয়ো না, আমার ওই খাবারটা দিও না, ওকে খাবো না, করে করে হোলিয়ার দ্যান দ্য দাও অ্যাটিটিউড হয়। আর ধীরে ধীরে সে একটা হিপনোটাইজের মতো হয়ে যায়, নিজেই নিজেকে হিপনোটাইজ করে ফেলে, আবার বন্ধনের মধ্যে পড়ে। সেই জন্য বলছে ওটাও ডাকাত। কিছু কিছু মানুষ মনে করে যে আমি কিছু লোককে সাহায্য করব, এটা করে দেবো, সেটা করে দেবো, গিয়ে আমি স্বর্গে চলে যাব। কিন্তু স্বর্গটাও তো টেম্পোরারি। যতগুলো ভালো কাজ করেছো তার একটা এফেক্ট হয়েছে, সেই এফেক্টে তুমি একটা ভালো জায়গায় গেলে, কিছুদিন থাকার পর আবার ব্যাক যাবে কোথায়? খুব ভালো পড়াশুনো করেছিলাম, চাকরি দিলাম, মানে অ্যাপ্লিকেশন দিলাম, গিয়ে আস্তে আস্তে পৌঁছে সিইও হলাম, তারপরে একদিন রিটায়ারমেন্ট হলো। আর রিটায়ারমেন্টের পরে আবার চলে এলো। যখন বড় বড় পোস্টগুলোতে 3-4 মাসের জন্যেই পৌঁছে, কারণ কি পরপর লোক থাকে তো, বেশি দিন থাকতে পারে না। 5-6 মাসের জন্যে হয়তো গিয়ে পৌঁছলো, ব্যাস শুধু একটা নাম থাকলো, নেম প্লেট বাড়ির দরজার বাইরে, উনি রিটায়ার্ড চিফ জাস্টিস অমুক তমুক, আর কিছু থাকলো না। আবার কিন্তু ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার সেইখান থেকেই ঘরে বসে আছো। তো এই যেটা সত্যও কিন্তু পরিপূর্ণ নিয়ে যেতে পারবে না। তাহলে কে নিয়ে যাবে? 3 গুণের পারে যেতে হবে। হিন্দু ধর্মের এইটাই হয়েছে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম। অন্যান্য ধর্মগুলো খুব সিম্পল, একটাই দেবতা আছে, আর এই জিনিসগুলো করতে হবে। করবার পর তুমি ওই দেবতার কাছে যাবে, গেলে কি পাবে? আনন্দ পাবে। সেখানে খুব সুন্দর ফল পাওয়া যাবে, জল পাওয়া যাবে, দুধ পাওয়া যাবে, এবং সব ফ্রি, যতক্ষণ ইচ্ছা খাও। এখন ও মোটামুটি ওটা ধরে নিয়ে ওটা করে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। আমাদের তো তা না। বলা হলো সত্যগুণটাকে ডেভেলপ করলাম, তবে বলো না এটা তো হলো না। বলে এই সত্যগুণে তোমাকে নিয়ে যাবে একটা ভালো জায়গায় বটে, কিন্তু বেশি দিন না, আবার তোমাকে ফিরে আসতে হবে। তারপরে কি করব? বলছে ওই যে তুমি দেখে এলে সত্যগুণে যা যা, ওগুলোও তো টেম্পোরারি না, তাহলে ওইগুলোও ত্যাগ করো, করে সম্পূর্ণ নিষ্প্রিয় হতে হবে। এই সম্পূর্ণ নিষ্প্রিয় হওয়া আর এই মায়ার জগতের মধ্যে থেকে এই যে কি কঠিন, সেটা যারা করেছেন তারাই শুধু জানেন। তো সেই জন্য তখন কি করতে হবে? ওই প্রত্যেকটি জিনিসকে ঈশ্বরেরই রূপ মনে করে তখন তার সেইটিকেই দেখতে হবে। প্রতিটি জিনিসের মধ্যে যাই দেখছি সে ঈশ্বরকেই দেখছি। তখন উনি বলছেন এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম এই 3টে গুণ, এদের মধ্যে সত্যই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের কাছেও সত্য গুণ নিয়ে যেতে পারে না। সমস্ত গুণগুলোকে রেখে দিয়ে চলে যেতে হবে। আমি ভালো এই চিন্তাটাও থাকবে না, শুধু থাকবে বহে মাত্র আমি। সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। তারপরে স্বামীজি বলছেন বোঝে প্রাণ বোঝে যার। যখন আমিটা শেষ পর্যন্ত থাকে, সেটাও চলে যখন যায়, তখন যেটা হয় সেটা কেউ বলতে পারে না। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল, তার সব কিছু কেড়ে নিল। সব কিছু কেড়ে টেড়ে নিয়ে একজন বলল আর একে রেখে কী হবে, মেরে ফেল।
এখন যেই বলে কাটতে গেল, দ্বিতীয় ডাকাত বলল, আচ্ছা মেরে ফেলে কাজ নেই, আষ্টে পিষ্টে বেঁধে রেখে গেলে তাহলেই তো হয়, তাহলে আর পুলিশে খবর দিতে পারবে না, জঙ্গলের মধ্যে অমনি সব পশুরাই খেয়ে ফেলবে। এই বলে বেঁধে রেখে চলে গেল। খানিকক্ষণ পর তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বললে, তোমার বড্ড লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে ডাকাত পথ দেখিয়ে নিয়ে গেল। সরকারি রাস্তার কাছে এসে বলল, এই পথ ধরে চলে যাও, অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বলল, মহাশয় আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা খুব আনন্দিত হব। ডাকাতটি বলল, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। এই যে কথাটা বলছেন, যে ওরও তো ডাকাত, ওর মধ্যেই সে রয়েছে, হয়তো ভালো মানুষ, কিন্তু ওই ঘটনার মধ্যে থাকায় পুলিশ ওকে অ্যারেস্ট করবে। সুতরাং সত্যগুণ ভালো হওয়া সত্ত্বেও আমরা ভগবানের কাছে যেতে পারি না। আমরা বেশিরভাগ ওই জায়গাটা এসে থেমে যাই, মরালিটির কাছে এসে থেমে যাই। যখন আমরা খুব মরাল কোনো লোককে দেখি, আমরা খুব খুশি হই, খুব ধার্মিক লোক, অবশ্য ধার্মিক লোক, খুবই ভালো মানুষ, কিন্তু এইটা মনে রাখতে হবে, আমি কিচ্ছু করছি না। লোককে ভালো করা, লোকের জন্যে প্রার্থনা করা বা লোককে সাহায্য করার ক্ষমতা আমার আছে। আমি লোককে সাহায্য করছি, এই ভাব মানে আমি শব্দটা রয়ে গেল, অর্থাৎ অহংকারটা রয়ে গেল। আর যতক্ষণ আমি অহংকারটা থাকবে, সে ভালোভাবেই হোক, কিন্তু এই শরীরটার সঙ্গে যখন যুক্ত, মনটার সঙ্গে যুক্ত, এই সংসারটার সঙ্গে যুক্ত, ততক্ষণ বন্ধন, ততক্ষণ তার কষ্ট। প্রথম ডাকাতটি তমগুণ, সে বলেছিল একে রেখে কী হবে, মেরে ফেলো, তমগুণে বিনাশ করে। দ্বিতীয় ডাকাতটি রজগুণ, রজগুণে মানুষকে সংসারে বদ্ধ করে, নানা কাজে জড়িয়ে পড়ে। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণটা তো যেতেই হবে, কিন্তু সত্যগুণটাতেও ধরে থাকলে হবে না। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। মাস্টারমশাই খুব মোটা মোটা করে লিখেছেন, মানুষের স্বধাম, আসল জায়গাটা হলো পরব্রহ্ম। এখন আমরা শিখেছি, জানি দুটো ব্রহ্ম আছে, ব্রহ্মেরই দুটো রূপ, একটা হচ্ছে পর আর একটা অপর। পরটা কি, যেখানে কোনো গুণ নেই, নির্গুণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যে খণ্ডন ভববন্দনা করে, তাতে একটা সুন্দর করে স্বামীজি বলছেন, নির্গুণ গুণময়। উনি পরব্রহ্ম, তার কোনো গুণ নেই। নেই মানে কি, ওর মধ্যে গুণগুলো অ্যাক্টিভ না, সেগুলো প্যাসিভ হয়ে রয়েছে, কোনো ফাংশন করছে না, কাজ করছে না। কিন্তু যেই তিনি সেইটা থেকে সৃষ্টি করলেন, তখন কি হবে, সঙ্গে সঙ্গে তিনিও বদ্ধ হয়ে গেলেন। তখন বলছে অপরা ব্রহ্ম বা নিচেতে পরব্রহ্ম আর সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। এখন ঈশ্বর আর মানুষের মধ্যে পার্থক্য কি, খুব অদ্ভুত। বলছে ঈশ্বর হচ্ছেন চৈতন্য কভার্ড বাই মায়া, চৈতন্য উপহিত মায়া। উপহিত মানে ঢাকা রয়েছে। মায়াটা কি, সমস্ত যত আমাদের মনের মধ্যে ভুল ধারণা রয়েছে, যত অজ্ঞান রয়েছে, যত বাসনা রয়েছে, সবগুলো তো একটা জায়গায় আছে, সেটাকে বলছে মায়া। এখন ওইটা দিয়ে যখন চৈতন্যটা ঢাকা থাকে, তাকে বলে ঈশ্বর। আবার জীবকে, জীব হচ্ছে চৈতন্য, ও চৈতন্য, কিন্তু অহংকার উপহিত চৈতন্য। অহংকার ছোট্ট, আমি আমি করছে, কিন্তু সেটা দিয়েও এটা ঢাকা পড়ে রয়েছে। চৈতন্যটাই চকচক করছে, চৈতন্য, উজ্জ্বল চৈতন্য। চৈতন্য না থাকলে তো কিছু নেই। তো সেটা যখন আমি আমি করছে, তখন সেইটা হয়ে গেল জীব। আবার যখন সেই চৈতন্যটা বড় কিছু দিয়ে ঢাকা পড়ে রয়েছে, ঈশ্বর,
এবারে যদি মায়াটা আর অহংকারটা সরিয়ে দেওয়া হয় তাহলে কি থাকে? চৈতন্যই থাকে। এখন এই ছোট চৈতন্য আর বড় চৈতন্য তখন এক হয়ে যায়। তো মাঝখানে কে থাকে? ওই মায়াটা। মায়া কখনো অহংকার আর মায়া কখনো সবটা মিলিয়ে। তো এইটা শুধু এই যে হিন্দু ধর্মের কথাটাই হলো, তুমি তো সেই হয়েই রয়েছো। আবার মায়কো কাহা ঢুঁড়ো বন্দে, মানে আর খুব সুন্দর সুন্দর সব ওরা তো বলে তো হিন্দিতে, যে কোথায় আমাকে খুঁজছো, মায়কো কাহা ঢুঁড়ো বন্দে, मैं तो तेरा पास মো, আমি তো তোমার পাশেই বসে আছি, কাছেই রয়েছি। খোঁজোগে তো अभी मिलूंगा, पल भर के तलाश মো, চোখের পাতা পড়বার মধ্যেই তুমি আমাকে পেয়ে যাবে। অর্থাৎ আমি তো তোমার মধ্যেই রয়েছি, তুমি কোথায় খুঁজছো? রবীন্দ্রনাথ ওটাকেই বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। এখন সেই গানটাই আবার হারমোনিয়াম বাজিয়ে গিয়ে কেউ কেউ বিখ্যাত হচ্ছে সব। কিন্তু কথাটা হলো এখন কথাটা হলো যে হৃদয়ের মধ্যে রয়েছে, সেই কথাটা মাথায় ঢুকছে না। কিন্তু ওই গানটা গেয়ে বিখ্যাত হয়ে সে আর কারোর সঙ্গে কথা বলবে না। তো কেন কি বিখ্যাত হয়ে গেছে? এখন অহংকারটা কিভাবে এলো? একটা জ্ঞানকে আশ্রয় করে, অথচ জ্ঞানটাকে আমরা নিতেই পারলাম না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। ভেবে দেখুন, একদম ভেতরে রয়েছে। তো আমরা যখন ট্রেনিং সেন্টারে ধ্যান করতাম, তো ওসব বলতো, তো শেখাতো যে ভেতরে রয়েছে। তখন কেউ কেউ মাথাটা এমনি করে, তখন এই কেউ হয়তো জিজ্ঞেস করলো, এই মাথাটা এরকম করে বুকের উপর ঝিঁকে পড়ে রয়েছে কেন? বুঝো না, দেখার চেষ্টা করছি। আরে ওই রকম করে দেখা না। তো যাই হোক, তো নানান রকম সমস্ত হয়। এখন হৃদয়ের মধ্যে যখন রয়েছে, মানে কি করে বুঝবো? অনেক সময় আমরা বুঝতে পারি না। কাউকে দেখলে, কোনো কিছু ভালো দেখলে আমার আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? কেননা ভগবান ওইটা ভালোবাসেন। যে কোনো কিছু ভালো, ঈশ্বর খুব খুশি হন। আজকে আমরা যখন ছান্দোগ্য উপনিষদ পড়ছিলাম, ছান্দোগ্য উপনিষদের একটা জায়গায় এসে শাণ্ডিল্য তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন আত্মার সঙ্গে। তা আত্মাটা কি? একটা 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 করে বলে যাচ্ছেন। তো সেখানে বলছেন, ও ভালো গন্ধ যেখানে থাকে ওখানে থাকে। কেন আমিও খারাপ যে গন্ধগুলো, বিচ্ছিরি গন্ধ সহ্য করতে পারি না, ঈশ্বরও কিন্তু পারেন না। আমরা যে ধূপ জ্বালি, দীপ এসব করি, কেন কি? মন্দিরগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়। কেননা ঈশ্বর সবসময় পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসেন, পরিষ্কার খাবার খেতে ভালোবাসেন, টেস্টওয়ালা খাবার। সেজন্য বলছেন সর্বরস, সর্বগন্ধ ইত্যাদি ইত্যাদি। যখন পুজো করে সবসময় দেখবেন গন্ধ দিচ্ছে। গন্ধ মানে একটা খুব ভালো স্মেল, সেন্ট দেয়, তাতে ঈশ্বর খুশি হন। আমাদেরও ভালো লাগে সুন্দর একটা গন্ধ। এখন একটা বোঁটকা গন্ধের মধ্যে যদি, তখন তো আমাদেরও ভালো লাগবে না। তার মানে আমার যেটা ভালো লাগছে না, ঈশ্বরেরও কিন্তু ভালো লাগে না। মানে ঈশ্বরের সঙ্গে আমাদের খুব কাছাকাছি। ঈশ্বর এটা এইটা 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 পছন্দ করেন। যদি মিলিয়ে দেখেন, ওগুলো আমরাও করি না। আমরাও খুব ভালো জিনিস দেখলে পছন্দ করি, ভালো টেস্ট হলে পছন্দ করি, ভালো গন্ধ পছন্দ, ওইগুলো সব আত্মার গুণ। এবং সেই আত্মা যদি আমরা নিজেকে শুধু জানতে পারি, একটা খোলস পরে রয়েছে, ওইটা হচ্ছে এই শরীরটা। আর শরীরটার সঙ্গে একটা গোলমাল হয়ে গেছে, এটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে মায়াটা। কিছুতেই এই শরীর ত্যাগ করতে পারছি না, কারণ এর সঙ্গে এমনভাবে আটকে দিয়েছে। অ্যাডহেসিভটা ভীষণ ভয়ঙ্কর অ্যাডহেসিভ, কিছুতেই বিচ্ছিন্ন করা যায় না। ওইটুকু যদি করতে পারা যায়, তখন আর কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই উনি বলছেন, মানুষের সদাম হচ্ছে পরব্রহ্ম, ত্রিগুণাতীত না হলে ব্রহ্ম জ্ঞান হয় না। এবারে একটা লাইন বলে দিচ্ছেন, ত্রিগুণের অতীত না হলে ব্রহ্ম জ্ঞান হয় না। ত্রিগুণের অতীত হতে হবে। আপনাদের মনে আছে, আমরা যখন, সবাই জানেন, আমাদের যখন কেউ মারা যায়, তখন আমরা গয়াতে যাই, গিয়ে পিণ্ড দিয়ে আসি।
ওখানে একটা অসুর ছিল। কেন অসুর বলা হচ্ছে? ও বেচারি সব থাকা সত্ত্বেও ভুল করে ফেলল। অসুর মানে অজ্ঞানী। অসুর শব্দটা আমরা ব্যবহার করলেই মনে হয় ভয়ঙ্কর একটা লোক, তা কিন্তু না। হচ্ছে অজ্ঞান, মানে ভুল করে ফেলেছে। সেই জন্য কেন? ও সমস্ত দান করত। এখন ওই দান করার মধ্যে একটা ভয়ঙ্কর অহংকার এলো। এই পৃথিবীতে একমাত্র আমি দাতা এবং আমিই শুধু দান করি বলে ও সবসময় দিত, দান তো করতো, দিত সব কিছু। কেউ এলেই বলতো হ্যাঁ কী চাই বলো, সে যা চাইছো দিয়ে দিচ্ছে, এত বিশাল ক্ষমতা ছিল। ওকে মুক্তি দেওয়ার জন্যে ভগবান এলেন ছোট্ট ব্রাহ্মণের রূপ ধরে। তিনি হচ্ছেন ডোয়ার্ফ। একজন ব্রাহ্মণ এসে হাজির। এখন আমাদের সমাজে দেখবেন সবসময় বলে গো ব্রাহ্মণা। ব্রাহ্মণ মানে কি? যারা থটফুল পিপল, যারা রিসার্চ করছে, মানুষের কল্যাণের জন্য ভাবছে, ভালো কী করে হবে চিন্তা, ওদেরকে একদম ডিস্টার্ব করতে নেই। আমাদের সমাজে ধর্মের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। গরুটা খুব এসেনশিয়াল, আমাদের অনেক কাজে লাগে। সেই কারণে বলল গরুকে একদম মারবে না, ব্রাহ্মণকেও মারবে না। তারপরে দুষ্টু ব্রাহ্মণগুলো ওইটা সুযোগে অনেক উৎপাত করতে লাগলো, তো রামানুজ ছাড়া। এখন এই যে ব্রাহ্মণরা অনেক সময় নানান রকমের ভুলভ্রান্তি করে, কিন্তু ব্রাহ্মণ মানে হচ্ছে তারা, যেমন গীতাতে লেখা আছে যে ব্রাহ্মণদের কী কী গুণ, ক্ষত্রিয়র কী কী গুণ। আমরা ওইটাই কালকেই পড়ছিলাম বোধহয়, না শুক্রবার দিন ওই যে ইয়েতে পড়া হলো নেপারভিলে। তো এখন ওই যে আমরা দেখছি এই গুণগুলো যে মানুষটার, ওকে কখনো মারতে নেই। ওরকম মানুষ সমাজে থাকলে তার ভালো কল্যাণ হয়। এখন ওই ব্রাহ্মণের রূপ ধরে এসছে, কিন্তু ছোট্ট, যে ডোয়ার্ফ। তখন উনি বলছেন আপনি কি চাই বলুন ব্রাহ্মণ দেবতা? তখন বলছে আমার 3 পা জমি চাই। বলছেন, তখনই ওর বোঝা উচিত ছিল এ সাধারণ লোক নয়। কিন্তু ওই যে অহংকার, তখন হো হো করে হাসছে, তোমার 3টে পা, এইটুকুটুকু তো পা, কোথায় তুমি যাবে? তখন বলছে না না, ওই 3 পা নিয়ে আপনি কী করবেন? 3 লক্ষ পা নিয়ে নিন, আচ্ছা আমি জমি দিয়ে দিচ্ছি। বলছেন আমি 3 পাই চাই। তুমি প্রতিজ্ঞা করো যে 3 পাই দেবে আমাকে। আচ্ছা, এরপরে ওর বোঝা উচিত ছিল না, কিন্তু পারল না। ওই জন্যই বলছে অসুর। কখন আমার বুদ্ধিটাতে এলো না, আরে এরকমভাবে চ্যালেঞ্জ করছে মানে সামথিং রং। আমি ওর পায়ের কাছে বসে এখন ক্ষমা চাইতে হবে, কিছু একটা গোলমাল। তখন বিষ্ণু ভগবান নিজের রূপটা ধারণ করত আর ও বেঁচে যেত। কিন্তু ওই অহংকার, তখন ঠিক আছে নিয়ে নাও, ওইটাই গোলমাল হয়ে গেল। ওইটাতেই যেমন যে মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করছেন, যে খবর পেলেন একটা সুন্দরী মেয়ে এসে বসে আছে, তখন খবর পেয়ে বললেন যে কোনো ভালো জিনিস আমার ধরে নিয়ে এসো। ধরে আসতে গেল, উনি ওদেরকে বললেন না, আমার একটা পণ আছে। ওই যে মেয়েদের পণ থাকে না, যে পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা। পরে এখন পয়সাটা গিয়ে দাঁড়িয়েছে, বাবার পয়সা পণ হয়েছে, কিন্তু তা না, ওটা হচ্ছে পণ মানে মেয়েটির প্রতিজ্ঞা, আমি তাকেই বিয়ে করব যে এরকম। এবার বললো আমি পণ করেছি, আমাকে যে যুদ্ধে হারাবে আমি তাকে বিয়ে করব। এখন ওই খবরটা গিয়ে পৌঁছলো। ওখান বললো ওর যুদ্ধ, আরে ইন্দ্র আমার সঙ্গে হেরে গেল, আমি ওর সঙ্গে যুদ্ধ করতে যাবো? এই একটা যা, গিয়ে ওকে যুদ্ধে হারিয়ে নিয়ে আয়। অ্যান্ড যে যাচ্ছে সেই মারা পড়ছে। এরপর তো ওর বোঝা উচিত ছিল সাধারণ নয়। ওর যে সমস্ত যারা যাচ্ছে তারা কি ছোটোখাটো তো নয়, ভয়ঙ্কর শক্তি। আর একা একা যাচ্ছে না, পুরো সৈন্য নিয়ে। আর মা কখনো ফুঁ দিয়ে, কখনো এমনি করে এরকম করে মেরে ফেলছেন। আচ্ছা, এত লোককে যে মেয়েটা বসে বসে মেরে ফেলছে, সে সাধারণ মেয়ে নয়, এটা ওর মাথাতেই ঢুকলো না। ওইটাকেই বলছে অসুর। কোনটা ঠিক সেটা কিছুতেই এত মধ্যেও মাথায় ঢোকে না। ওই অহংকার, ওকে রজগুণটা এত, তমগুণটা এত প্রবল, ঠিক আছে আমি দেখে নিচ্ছি বলে গেল। যে চরণটা ধরা উচিত ছিল তা না ধরে মায়ের হাতটা ধরতে গেল, আর ফল হলো একেবারে মৃত্যু। অবশ্য মায়ের হাতে মৃত্যু মানে মুক্তি হলো। কিন্তু এই ঘটনাগুলো, গল্পগুলো যদি আমরা কল্পনাও বলি, কি শেখায় আমাদের? ওর প্রচণ্ড শক্তি ছিল, আর বুদ্ধি ছিল, সাহস ছিল, সব ছিল। শুধু যেটা ছিল না, কোন সময় কোনটা বোঝা উচিত বুঝতে পারল না। আর সেই কারণেতেই
কোনটা ভালো আর কোনটা মন্দ, কে ভালো আর কে মন্দ, এইটা বুঝতে না পারলেই খুব ভুল হয়ে যায়। আমাদের সংসার জীবনেও কিন্তু যে কে ভালো আর কে মন্দ ওটা বুঝতে হয়। যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, সারাক্ষণ আপনার পাশে পাশে ঘুরছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কখনো নিন্দা করছে না, সমানে যা করছেন আপনাকে বলছে কি সুন্দর আপনি, ও বুঝতে হবে খুব ডেঞ্জারাস লোক। ওই যে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগছে, এবার তুমি আমার ধারে কাছে আসবে না। এখন ওইটা যদি না করেন জানবেন ও আপনার ভয়ঙ্কর ক্ষতি করে দেবে। আবার নর্মাল কখনো পছন্দ করছে, প্রশংসা করছে, কখনো নিন্দা করছে কি ঝগড়া করছে, ও ঠিক আছে, নর্মাল আছে। সারাক্ষণ নিন্দা করছে, ওটা আবার একটা গোলমেলে, ওর সঙ্গে বন্ধুত্ব না রাখা। তো সেই জন্যে খুব বুঝে যদি না করতে পারি সংসার জীবনটা খুব অসুবিধা হয়। একটু যেই বড় হলাম, এই 8 বছর 9 বছর এই প্রকৃতির মধ্যে গিয়ে পড়তে হয়, স্কুলে, তারপরে কলেজে, তারপরে অফিসে, সারাক্ষণ অ্যাডজাস্ট করতে হয়। কী করে করব এই বুদ্ধিগুলো? তো ধর্ম ছোটোবেলা থেকেই দরকার। সেই জন্য বলে হাজি হাজি করতে রহিও বইটা আপনা ঠাম। নিজের জায়গায় চুপ করে বসে থাকবে, আমি জানি এটা ঠিক আছে, কিন্তু যাকে যখন যেমন তখন আচ্ছা 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 তাই তো তাই তো। এখন আপনি গেলেন এমন একটা জায়গায় যেখানে সবাই ডেমোক্রেটদের পছন্দ করে, ওখানে গিয়ে একদম বুক ফুলিয়ে আপনি অন্যর হয়ে ঝগড়া করছেন, মারধর তো খাবেনি, ওরা তো বেশি লোক আছে, দৌড়ে একটু কান বলে দেবে দিয়ে এখন খেলা দেখতে গিয়ে অনেক সময় ভুল দলের মধ্যে গিয়ে বসে, চার পাশে দেখছে ওই পোশাক পরে বসে আছে ওরা, ওর মধ্যে তুমি যদি অন্য দলটাকে সাপোর্ট করো তো ওরা তো জলের বোতল ছুঁড়বেই। তো স্বাভাবিকভাবে ওই ভুলটা করতে নেই, বলে হ্যাঁ কী সুন্দর ওরা খেলছে, আচ্ছা আমি দেখে আসি ওপাশটা ওরা কী করছে। এখন ওই যে জিনিসগুলি, এইটাই হচ্ছে ওই ভুলটা কখন করি অহংকার থেকে, আমাকে কেউ কিছু করতে পারবে না। তো আমরা এটাই দেখলাম যে এত সুন্দর ওর মধ্যে গুণ ছিল, দান করতো বেচারি, দিত, কারো কাছ থেকে কেড়ে নিত না। তথাপি ভগবান ওকে শাস্তি দিলেন, কিন্তু শাস্তিটা অসাধারণ শাস্তি। কি শাস্তি দিলেন? ও দুটো পা দিয়ে যখন সব স্বর্গ মর্ত পাতাল হয়ে গেল, তৃতীয় পাটা তুলে যখন বলছেন যে এটা আমি কোথায় রাখবো, ওর গুরু বলেছিল এই সাধারণ ব্রাহ্মণ নয়, তুমি কিচ্ছু দেবে না ওকে। বলো না আমি দেবো না। কী বেসে যায় না, আমার কথাটা আমি ত্যাগ করছি, প্রতিজ্ঞা করেছিলাম দেবো কিন্তু তোমাকে দেবো না, কারণ কিছু গোলমাল নিশ্চয়ই আছে। কিন্তু গুরুর কথাও শুনল না, করে ও যখন বললো না আমি দেবই দেবো, আর তার স্ত্রী কাঁদছে, তখনও বললো না আমি দেবই, দিয়ে ওইটা করলো। কিন্তু ভগবানকে বলল তুমি তোমার তৃতীয় পাটা আমার মাথায় রাখো। এখন ওই তৃতীয় পাটার মাথাতে থাকায় ওকে উনি পাঠিয়ে দিলেন আর নিচে, কিন্তু বললেন যে সবাই ওইটাকেই আমার এই যে চরণ, বিষ্ণু চরণ, এইটা পুজো করবে তোমার মাথার ওপরে, তোমাকে সবাই স্মরণ করবে। ও যে ভালো কাজ করেছে তার ফলটা পেল, কিন্তু অহংকারের সঙ্গে ভালো কাজ করেছে বলে ধ্বংসও হলো। তো এই রজগুণের মাধ্যমে যে ভালো কাজ আমরা করি, সেই কাজে আমরা বেশি দূর যেতে পারি। সেই জন্যই বলছেন সত্য রজতম, সত্যগুণের মধ্যে দিয়েও আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না যদি আমাদের মধ্যে সম্পূর্ণভাবে নির্গুণ যদি যতক্ষণ না হয়। তো ঠাকুর বলেন আচার্য যে শুনছিল, ব্রাহ্মদের মধ্যে আচার্য বলা হতো, তখন বলছে বাহ বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা হচ্ছে জাহাজ আর আমরা হচ্ছি জেলে ডিঙি। জেলেদের যে ডিঙি থাকে ছোট্ট, এই হচ্ছে ঠাকুর স্বয়ং ভগবান, তিনি ওকে বলছেন আচার্যকে তোমরা হচ্ছে জাহাজ, কত লোককে তোমরা শিক্ষা টিক্ষা দিচ্ছ। ওর মধ্যে অহংকার আছে বলেই কথাটা বলছেন। এখন আচার্যের সঙ্গে সঙ্গে বোঝা উচিত, যখন রামচন্দ্র হনুমানজিকে প্রশংসা করছেন, হনুমান হাউমাউ করে কেঁদে ওর পায়ে গিয়ে পড়ল। অন্যরা বলছে আরে বোকার মতো কাঁদছো কেন, প্রশংসা করছেন তো তোমার। বলছে তোমরাই বোকা। যখন অন্য লোকেরা প্রশংসা করে, আমি রাম নাম করে সেই অহংকারটা থেকে নিজেকে বাঁচাই। প্রশংসা
শুকরী বিষ্টা, ভয়ঙ্কর। যে মুহূর্তে মানুষ প্রশংসা করে আর সেই প্রশংসা শুনে ভালো লাগে, সেইটা পাবার ইচ্ছা হয়, তার মানেই কিন্তু পথটা আবার নেমে যাচ্ছে। ওঠার সময় এরভাবে উঠেছিলাম, কিন্তু যেই এই পর্যন্ত আসার পর মুক্তির আগে আবার নামতে শুরু করলো। কেন? প্রশংসাতে টেনে টেনে নিয়ে আসে। লোকঈশনা, এষণা মানে হচ্ছে বাসনা, লোক মানে হচ্ছে মানুষ, লোকঈশনা, তো মানুষকে টেনে টেনে নিয়ে আসে। তো এইটাতেই ওই হনুমান রামচন্দ্রের পায়ে পড়ে বলছেন, প্রভু এইটা আবার কি হচ্ছে? অন্য লোক প্রশংসা করলে আমি আপনার স্মরণ করি, আপনি প্রশংসা করলে আমি যাই কোথায়? আপনি আমাকে এই এটা করবেন না কখনো, বলে একদম ওনার পায়ে পড়ে কাঁদছে। রামচন্দ্র হাসছেন, ওর থেকে বাঁচিয়ে দিচ্ছেন। তাই হনুমান সারাক্ষণ রামের সঙ্গে পুজো পায়। হনুমানও কিন্তু শ্রী রামচন্দ্রের মতো যতদিন রামকে লোক পুজো করবে, হনুমানকেও করবে। আর কেন কি? ও নিঃস্বার্থভাবে সেবা করেছে। সেই জন্যে যখন বলা হচ্ছে কর্মযোগী, ওই হনুমান। কেমন করে কর্ম করবে? হনুমানের মতো সমস্ত করব, কিন্তু কখনো বলবো না যে আমি করেছি। পুরো রামায়ণে যদি আমরা লক্ষ্য করি, রামচন্দ্র যখন গেলেন সীতা উদ্ধারে, সীতাকে উদ্ধার করবার খোঁজ খবর সব হনুমানই নিয়ে এলো। অর্ধেকটা রাজত্ব শেষ করে দিয়ে এলো একা একাই, পুরো পুরো পুড়িয়ে টুড়িয়ে মেরে টেরে। একটা হনুমান এইরকম ক্ষমতাশালী, এরকম 1000 হনুমান আসছে মনে রেখো বলে ওদেরকে ভয় দেখিয়ে চলে এলেন। একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়ে গেল, মা গো কী হবে? বলে আমি একা এসে এইসব করলাম, তোমাদের পেটালাম, তোমরা কিছু করতে পারলে না। এবারে এরকমই 1000 আসবে, তখন বোঝো কী হবে, বলে টলে চলে এসছেন। ফলে ওদের একটা ভীষণ ভয় ছিলই। আর শত্রুর মনের মধ্যে যখন ভয় এসে গেছে, যুদ্ধটা ভালো করে করতে পারে না। এখন ওইটাই হনুমান। এরপরে যতবার রাম আর লক্ষ্মণ প্রায়ই অজ্ঞান হয়ে পড়ছে, এবারে ওষুধ নিয়ে সরে ওদের বাঁচা, ওরে সব হনুমানই করছেন। কিন্তু করে টোরে যখন ফিরা হলো, হনুমান কিন্তু পায়ের কাছে, সব রাম করেছেন। এটা ভেবে দেখুন তো, এইটাই হচ্ছে ঠিক ঠিক ত্যাগ। কারণ ও জানে ওই ক্রেডিটটুকু যদি আমি নিই, তাহলে আসল জিনিসটা আমি হারাবো, সেটা হচ্ছে রাম। ওই বুদ্ধিটা ছিল বলেই কিন্তু হনুমান তিনি দেবতা হলেন। আর যদি এই বুদ্ধিটা একটু অন্যরকম হয়ে যেত, অসুর হয়ে যেত। অ্যান্ড অসুর আর দেবতার মধ্যে পার্থক্য কি? ওই ডিসিশন নেবার ক্ষমতা, কোনটা ভালো আর কোনটা মন্দ। যারা অসৎ টাইপের লোক, তাদের কাছে যেতে নেই। কেন কি? ওই লোকটার প্রভাব তোমার মধ্যে পড়বেই পড়বে। ওর যে খাবার দিচ্ছে, ও যে কথা বলছে, ওর যে চালচলন তোমার মধ্যে পড়বেই পড়বে। ফলে ওই জন্য বলতে না, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। কিন্তু রাস্তাঘাটে দেখা হলো, খুব ভালো, ও খুব ভালো, আচ্ছা আপনাকে অনেকদিন দেখিনি, কি ভালো লাগছে আপনার, ইত্যাদি, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, মাহুদ, হ্যাঁ, নারায়ণ নারায়ণ করে বাঘ নারায়ণ সব হয়ে গেল। কিন্তু কিছুতেই ওদের কাছে যেতে নেই। ওই যদি ভুল করি, ওর কাছে বড় বড় লোকেরা আসে, আমিও গিয়ে একটুখানি গা ঘষাঘষি করলে আমিও সমাজের একটা বড় বড় জায়গায় পৌঁছতে পারি, এসব করতে গিয়ে ওই ভুলে পড়ে যায়। তো জীবনে ধর্মটাকে আমরা অ্যাপ্লাই করব কি করে? জীবনে ধর্মটাকে অ্যাপ্লাই করতে গেলে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে কথামৃতের যে উপদেশগুলো, শুধু যে ঈশ্বর লাভের জন্য তা নয়, এই জীবনটাকেও সুন্দর করে কাটাবারও ব্যবস্থা রয়েছে। যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এটা স্বার্থপরতা নয়, নিজের মনটাকে ডিস্টার্ব না করা। এখন কিছু লোক তারা খুব উৎসাহ করে কথা বলছে, বসে বসে ঘাড় নাড়লেই হলো, কিছু অসুবিধা নেই, কারণ আমি তো পারবো না। না, তো ঠিক আছে। তো আমার মনে আছে একবার আমি একটা দেশে গেছিলাম, আর দেশটের নামটাম বলছি না, আবার মুশকিল হবে। তখন ওখানে আমাকে দুজন সামনে বসে আছেন আর একজন পাশে, তিনজনে মিলে প্রচণ্ড উত্তেজনা আলোচনা চলছে যে মেয়েদের শাসনে কখনো থাকতে নেই, পুরুষরা মেয়েদের শাসনে থাকবে না। তারপরে ওরা আমাকে আবার জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার কি মত? আবার আপনারা চলছিল, ঠিক আছে। আমি অন্ধকারের মধ্যেই তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি, কেননা যাতে ওতে জড়াতে না হয় ট্রেনের মধ্যে। কিন্তু তথাপি জড়িয়ে দিল লোকটা সামনে যে বসেছিল। একবার ঘাটটা ব্যথা করছে, তো একবার তাকিয়েছি, ব্যাস। আচ্ছা আপনার কি মত? তা আমি ভাবছি কি বলি। তা পাশে যে বসেছিল
ও বলছে উনি কি বলবেন, স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে থাকা মেয়েকেই তো ওরা পুজো করেন, ওরা আবার কি কথা বলবেন। আমি দেখলাম হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছে। দেখুন আমাদের মা কালী, কি কথা নেই বার্তা নেই, স্বামীর বুকের উপর দাঁড়িয়ে আছে, এখন তাকেই আমরা পুজো করছি, আর আমাদের কোনো মানে হয়? তো এই ধরনের আমার কাছ থেকে এই সম্পর্কে জানতে চাওয়ার কোনো মানেই হয় না। তখন ঠিকই বলেছেন বলে কাটিয়ে দিলাম। এখন আমি যদি ওর মধ্যে জড়াতাম, ওদের পলিটিক্স, ওদের ধারণা, শুধু শুধু কী দরকার আমার? এখন সেই কারণে যখন যেমন তখন তেমন। আমি ওখানে যে আর্গুমেন্ট করতে পারতাম না তা না, পারতামই, কিন্তু শুধু শুধু ওদের তিনজনকে হিংস্র করে তুলতাম, কারণ ওরা আমার কথা শুনতো না কখনোই। বরঞ্চ অন্য জায়গাতে অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারত। সেই জন্য যখন যেমন তখন তেমন। যেই লোকটি বলে দিল উনি আবার কি বলবেন, স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মেয়েকেই তো ওরা পুজো করে, তখন আমি বললাম না একদম ঠিক বলেছেন, এই দেখুন আমার বলার অধিকারই নেই, ঠিক আছে। এখন ওই রকম আমাদের ঠাকুরকে ধরে থাকতে পারলে ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা আসে এবং ঠিকভাবে আমরা চলতে পারি। আর আমরা হচ্ছি ঠাকুরের ভক্ত, কোনো জায়গায় অহংকার করব না, আর সব জায়গাতেই চুপচাপ ঠাকুরের নাম নিয়ে নিরহংকারী হয়ে সমস্ত গুণ ঠাকুরের চরণে অর্পণ করে ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার, এইটাই আমাদের বাসনা। অনেক হয়েছে জগতে, সংসারে অক্ষর হলো, সব দেখলাম, আর দরকার নেই। এইটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হোক। আমরা আনন্দে কি করে পৌঁছব, আনন্দের যে সোর্স, সেই ভগবানের কাছে আমরা কি করে যাব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।